আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে এই বছরই প্রথম কলকাতা থেকে কোনো মাওলানা আসলো, মানে আপনার এই সম্বন্ধে কিছু আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ হাক্কানি আঞ্জুমানের কেন্দ্রীয় মসজিদ অলিগঞ্জ হাক্কানি মসজিদে এই 2025 সনের 17, 18, 19 জানুয়ারি আমাদের এখানে গতকালকে এই 19 জানুয়ারি গেছে আমাদের এখানে সালানা মজলিস হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এবছর আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মুর্শিদের দরবার থেকে হাক্কানি আঞ্জুমানের ওয়াইজিন মাওলানা আরিফ সাহেব এখানে আসছেন এবং হুজুর কাবলার খাদেম আমাদের এবাদুল্লাহ ভাই এবং মফিজ ভাই তারা কলকাতা থেকে আসছেন। তো ওনাদের আসার কারণেই আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বহু মানুষ এখানে হাজার হাজার মানুষের সমাগম এখানে হয়েছে এবং তাঁরা যে বয়ান করেছেন বিভিন্ন বাংলাদেশের এবং ইন্ডিয়ান মৌলানার যে সমস্ত বয়ান করেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর বয়ান করেছেন। এবং বিশেষ করে বাংলাদেশে হাক্কানি আঞ্জুমানের কেন্দ্রীয় মসজিদের এখান থেকেই বাংলাদেশের সব জায়গায় হাক্কানি আঞ্জুমানের ওজিফা প্রচার হয় এবং আমাদের মুর্শিদে হুজুর কেবলা বলেছেন, বারবারই বলেছেন, আমরা শুনেছি যে হাক্কানি আঞ্জুমানের ঝান্ডা বাংলাদেশ থেকে উড্ডীন হবে, বাংলাদেশ থেকে উঠবে ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আমরা দেখেছি যে গতকালকের সালানা মাহফিলে আমাদের হাক্কানি আঞ্জুমানের ওয়াইজিনগণ সার্বিকভাবে এত সুন্দর আলোচনা করেছেন। বিশেষ করে সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির যে 4টা মূলনীতি, এই 4টা মূলনীতির উপর এখানে বিশেষ করে আলোচনা হয়েছেন এবং মাওলানা আরিফ সাহেব হাক্কানি আঞ্জুমান কী ও কেন এ সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আশা করব যে এই বাংলাদেশ হাক্কানি আঞ্জুমানের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় যে মজলিস সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে, আমাদের এখান থেকে কলকাতার পর থেকেই আমরা এখান থেকে মজলিস শুরু হয়েছে, বাংলাদেশে 87টা মজলিস হবে ইনশাআল্লাহ। আমাদের কমিটি এটা নির্ধারণ করেছেন, তারিখ নির্ধারণ করা হয়েছে 87টা মজলিস সারা বাংলাদেশে হবে। তো ইনশাআল্লাহ এই মজলিসের মাধ্যমে বাংলাদেশ সহ সারা পৃথিবীর ঘরে ঘরে যাতে এই হাক্কানি আঞ্জুমানের দাওয়াত হজরত মাওলানা সুফি আজান গাছি রহমতুল্লাহর নামটা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায় এবং সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির যেই উদ্দেশ্য, হজরত মাওলানা সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির মূল উদ্দেশ্য যেটা, যা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আরাফাতের ময়দানের সমস্ত নবীদের সমস্ত উম্মতের উপর অর্পণ করে গেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এই আয়াতের পরিপ্রেক্ষিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যা নাজেল হয়েছে, যে কোরআন নাজেল হয়েছে, আমি এই কোরআনের বাণী তোমাদের কাছে পূর্ণভাবে পৌঁছাতে পারলাম কিনা? তখন লক্ষাধিক সাহাবী একসঙ্গে এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আপনি পৌঁছান নাই, বরং তার হক আদায় করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে দায়িত্ব দিয়ে গেছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের পরে তাবিন এই রকমেরভাবে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত যাতে এই কোরআনের বাণী, দ্বীনের বাণী, ইসলামের বাণী সারা পৃথিবীর কাছে পৌঁছে যায়, মানুষের কাছে পৌঁছে যায়, তোমরা এই আমার দাওয়াতটাকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছেই দেবে। তো সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের উপর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালন করার জন্য ইংরেজি 1876 সনে হজরত মাওলানা সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হজরত মাওলানা সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে অনেকে হয়তো যারা না চেনেন তাদের কাছে উদ্দেশ্যে বলছি যে হজরত মাওলানা সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর আরব থেকে কাবুলে ইসলাম প্রচার করতে আসেন এবং কাবুল থেকে এই ভারতবর্ষে সিরহেন শরীফে আসেন এবং সেখান থেকে সারা পৃথিবীতে এই হাক্কানি আঞ্জুমানের কাজ, দ্বীনের কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দায়িত্ব হাক্কানি আঞ্জুমান পালন করছেন। এবং এটা সবচেয়ে বিশেষ করে গুরুত্ব হলো এই জন্য যে সুফি আজান গাছি রহমতুল্লাহ যে হাক্কানি আঞ্জুমান বা দ্বীনকে প্রচার করছেন, বিনা পয়সা করছেন। এইটা আমরা অনেকে পারি না, কিন্তু বিনা পয়সায় নিঃস্বার্থভাবে হজরত মাওলানা সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর মানুষের কাছে বিনা স্বার্থে, অর্থাৎ সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে কোনো দান বাক্স নাই,
কোনো কিছু এই দরবারে দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এবং হাক্কানি আঞ্জুমানের যত ওয়াইজিন আছে তাদের প্রতি হুজুর কেবলার হুকুম রয়েছে যে এই দিন প্রচার করে মানুষের কাছ থেকে কোনো বিনিময় নেবে না, এবং তারা সেই নিঃস্বার্থভাবে এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করতেছেন। অতএব সারা বাংলা, ভারত এবং সারা পৃথিবীর সকল মানুষের কাছে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আরও এই যে সুন্নতে আজান গাছির রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে 4টা মূলনীতি দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, বিনা কাজায় কোরআনি ওজিফা, হালাল খানা, হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারি, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, আমরা সারা পৃথিবীর মানুষ যাতে হাক্কানি আঞ্জুমানের এই ঝান্ডার ছায়াতলে এসে আমরা যেন এই 4টা মূলনীতির উপর জীবনকে পরিচালনা করতে পারি, এবং আমরা যেন আল্লাহ রসুল এবং কামেল মুর্শিদের নকশ কদমে চলে আমরা ঈমানের সাথে যাতে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।